রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সাধারণ জ্ঞানের মাত্র 15টা টপিকস পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স কনফার্ম করতে পারবা। কি শুনে তুমি অবাক হচ্ছ? আমি তোমাকে সেই নিশ্চয়তাটা দিচ্ছি যে তুমি মাত্র 15টা টপিকস পড়বা, এই 15টা টপিকস পড়ে তুমি 55+ মার্ক পেয়ে যাবা। আর তোমরা তো জানো যে 55+ মার্ক পাওয়া মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা সাবজেক্টের জন্য তুমি মনোনীত হয়ে যাবা। এই বিষয়টা বুঝতে হলে, জানতে হলে পুরোটা সময় জুড়ে থাকতে হবে আমার সাথে, দেন তুমি বিষয়টা কিন্তু বুঝতে পারবা যে কিভাবে তুমি মাত্র 15টা টপিকস পড়েও 55+ মার্ক পাওয়া যায়। এখন দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাত্র 15টা টপিকস, কিন্তু সেই 15টা টপিকস কোনগুলো আমি তোমাদেরকে একটু বলে দিই। প্রথমে যদি আমি বাংলার বিষয়ে আসি, তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন দেখলে বুঝতে পারবা যে বাংলা প্রথম পত্র এবং সহপাঠ থেকে প্রতি বছর 8 থেকে 10টি করে প্রশ্ন করতেছে। সো বাংলা প্রথম পত্র এবং সহপাঠ তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে পরীক্ষা দিবার তুমি বাংলা প্রথম পত্র এবং সহপাঠ থেকে পড়বা না, এটা কিন্তু কোনোভাবেই হতে পারে না। বাংলা প্রথম পত্র এবং সহপাঠ তোমার জন্য একদম ম্যান্ডেটরি, এটা কিন্তু আমি প্রতি বছর হাইলাইট করি। যারা এই বিষয়গুলো ফলো করবে না তারা কিন্তু পরীক্ষায় ডেফিনেটলি দেখবা আফসোস করবা। আচ্ছা, এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো গ্রামারের যে বিরোচন অংশ আছে, এই বিরোচন অংশ। বিরোচন অংশ থেকে প্রতি বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত প্রশ্ন আসে। তুমি হয়তো 5 থেকে 6 মার্কের প্রশ্ন পাবা বিরোচন অংশ। বিরোচন অংশ অনেকেই তোমরা বোঝো না, বিরোচন অংশ হলো যেগুলো মুখস্থ পাঠ, এক কথায় প্রকাশ, বাগধারা, শব্দ অর্থ, সমার্থক শব্দ, এই জাতীয় যে টপিকগুলো আছে এগুলাই হলো বিরোচন অংশ। তার মানে তুমি যদি শুধুমাত্র বাংলা প্রথম পত্র এবং বিরোচন অংশের প্রতি খুব বেশি হাইলাইট করো, তাহলে এখান থেকে দেখা যায় তুমি 13 থেকে তুমি 16 মার্ক পেয়ে যাবা মাত্র 2টা জায়গা থেকে। সো বাংলার জন্য তোমার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু বাংলা প্রথম পত্র সহপাঠ, সাদা বিরোচন অংশটা। এরপরে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কয়েকটা স্পেসিফিক টপিক তোমাকে হাইলাইট করে দিচ্ছি। এই টপিক থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোতে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসতেছে এবং ডেফিনেটলি তোমার ইয়ারেও প্রশ্ন আসবে, এটা আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। সেই টপিকগুলোর প্রথমত হলো পথ প্রকরণ। পথ প্রকরণ তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পথ প্রকরণ যারা বোঝো না, এখনই দেখে নাও পথ প্রকরণ কি, কিভাবে পড়তে হয়। আর এই জাতীয় টপিকগুলোর উপর যদি তোমরা আমাদের যে ইন্টার্নশিপ কেয়ারের ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো যদি করো ভাই, এই টপিকগুলো তোমার হয়ে যাবে পানির মতো সহজ। দেখো, তোমার কাছে সমাস, সন্ধি কিংবা কারক এগুলো টপিক হিউজ মনে হতে পারে, ভ্যাস্ট আলোচনা মনে হতে পারে, এগুলো দেখে তোমার মাথা ঘুরে যেতে পারে। বাট তুমি যদি আমাদের ক্লাসগুলো করো, তাহলে আমরা ক্লাসে তোমাকে সিস্টেম বুঝিয়ে দেবো যে কিভাবে তুমি অল্প পড়ার মাধ্যমে এমসিকিউ প্রশ্ন দেখার মাত্রই সমাধান করতে পারবা। মানে তুমি অনেক সময় তো অপশানই জানবা না, বা তুমি জানোই না, ওইটা দেখোনি, বাট অপশন দেখে কিভাবে প্রশ্ন রাইট আনসার করতে হয়, বা বিশাল একটা আলোচনার মধ্য থেকে পূর্ণাঙ্গ ধারণা না থাকার সত্ত্বেও কিভাবে তুমি এমসিকিউ প্রশ্ন দেখে সলভ করতে পারবা, এই টেকনিকগুলো আমাদের ক্লাসে কিন্তু তোমাদেরকে শিখিয়ে দেবো। সুতরাং এই ধরনের টেকনিকগুলো জানতে হলে কিন্তু আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকতে হবে, তাছাড়া অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। বাক্য প্রকরণ, এটা হলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। শব্দের শ্রেণী বিভাগ খুবই গুরুত্বপূর্ণ। সংখ্যাবাচক শব্দ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা সময় ফ্রিকোয়েন্টলি প্রশ্ন করতেছিল, রিসেন্টলি আবার একটু প্রশ্ন কমিয়ে দিয়েছে, তারপরেও এটা তোমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হলো কাল ও কালের বিশিষ্ট প্রয়োগ। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আমি তোমাদেরকে কয়েকটা সতর্কতা বলে দিই। সতর্কতা হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই যে আবিধানিক শব্দক্রম, এই জায়গা থেকে কোনোবারই এখনো পর্যন্ত কোনো প্রশ্ন করেনি। কিন্তু তোমরা যারা ফার্স্ট টাইমার, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পরীক্ষা দাও, দেখবা এই জায়গা থেকে একটা করে প্রশ্ন প্রতি বছর থাকে। সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এটা ইম্পর্টেন্ট না হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। উচ্চারণ, ঢাকা বিশ্ববিদ্যালয় এই উচ্চারণ থেকে প্রশ্ন করলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু সাধারণত উচ্চারণ থেকে প্রশ্ন করে না। ধ্বনি পরিবর্তন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় বিগত বছরগুলোতে খুব একটা প্রশ্ন না করলেও 2025-26 সেশনে ধ্বনি পরিবর্তন থেকে একটা প্রশ্ন করছে। তার মানে এখন তোমাকে ধ্বনি পরিবর্তনও পড়তে হবে। এখন দেখো, তুমি এখানে বাংলার জন্য একদম সিলেক্টেড কয়েকটা টপিক, এই টপিক থেকে কিন্তু তুমি কত মার্ক পারছো, এখানে তুমি 5 থেকে 6 পারছো, তার মানে তুমি 18 থেকে তুমি 22 মার্ক পেতে পারো মাত্র এই হাতে গোনা কয়েকটা টপিক পড়ে, যেখানে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলায় টোটাল মার্ক হচ্ছে তোমার 35। সুতরাং এর থেকে তোমার কনক্লুসিভ সাজেশন আমার মনে হয় আর হতে পারে না। এর থেকে কনক্লুসিভ সাজেশন তুমি কোথাও পাবো না। আর তুমি যদি পূর্ণাঙ্গ বাংলা সাজেশন পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের ভিডিও অপশন থেকে পূর্ণাঙ্গ বাংলা সাজেশনটা দেখে নিবা। আচ্ছা, এবার আমরা আসি ইংরেজির দিকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি যদি ভালো করতে চাও, তাহলে তোমার ইংরেজির প্রতি ফোকাস করতে হবে, জিকের প্রতি ফোকাস করতে হবে। ইংরেজির কোন টপিকসে ফোকাস করতে হবে সেটা আমি তোমাকে বলে দিই। ফার্স্ট অফ অল, রাজশাহী বিশ্ববিদ্যালয় মানেই কম্প্রিহেনশন। তোমরা অনেকেই কম্প্রিহেনশন জিনিসটা বোঝো না, বাট কম্প্রিহেনশন বোঝা, জানা, শেখা তোমার জন্য একদম ম্যান্ডেটরি। কারণ কম্প্রিহেনশন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 100% কোশ্চেন আসবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে 100% কোশ্চেন আসবে। সুতরাং তুমি যদি কম্প্রিহেনশন শেখো, তুমি
রাজশাহী বিশ্ববিদ্যালয় যেমন পারবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পারবে, বিউপিতে পারবে, ঢাকা বিশ্ববিদ্যালয় আবার কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসে না। তাই টার্গেট যদি তোমার রাবি হয় কোনোভাবে, তাহলে ডেফিনেটলি কম্প্রিহেনশন তোমার সব থেকে বেশি হাইলাইট করতে হবে। আর কম্প্রিহেনশন শেখা ভাই আমরি কিচ্ছু না, আমরা তোমাদের সুপার কিছু এক্সক্লুসিভ টেকনিক শিখিয়ে দিব, এবং তুমি যদি এখন থেকে সতর্কতা অবলম্বন করো, তুমি কম্প্রিহেনশনে ফুল মার্ক পেয়ে যাবা। কম্প্রিহেনশন মানে কিন্তু তোমার উপলব্ধি ক্ষমতা কতটুকু এটাই যাচাই করা হয়, তোমার রিডিং ক্যাপাবিলিটি, তোমার আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি কতটুকু আছে, বিশেষত তোমার ভোকাবুলারির ধারণা কতটুকু আছে, এই বিষয়গুলো কিন্তু কম্প্রিহেনশনে যাচাই করা হয়। সুতরাং কিছু কিছু বিষয়ে শুরু থেকে সতর্কতা অবলম্বন করলে এই টপিকে ভালো করা যায়। আমাদের ইন্টেনসিভ কেয়ারে কিন্তু তোমরা এই সতর্কতাটা, এই গাইডলাইন গুলো পাবা, এবং আমরা কিন্তু স্টুডেন্টদেরকে এখন থেকেই সতর্ক করে দিচ্ছি। আর যেহেতু আমাদের ইন্টেনসিভ কেয়ারের কথা বারবারই চলে আসতেছে, তো তোমাদেরকে একটু বলেই রাখি যে আমাদের বর্তমানে যে কোর্সটা রয়েছে রাবির জন্য, রাবি স্পেশাল, এই কোর্সের ফি হলো তোমার 3000 টাকা। কিন্তু তুমি যদি এখন কোর্সে এনরোল করো, তাহলে এখন 50% ডিসকাউন্ট আছে, এই ডিসকাউন্টে তুমি 1550 টাকায় এনরোল করতে পারবে। আমাদের টার্গেট ফিল হয়ে গেলে কিন্তু আমরা এই 1550 টাকার 50% ডিসকাউন্টটা রাখবো না। এই কোর্সটা হবে তোমার জন্য একদম পূর্ণাঙ্গ কমপ্লিট প্যাকেজ। এখানে তোমার সবকিছু পেয়ে যাবা, লেকচার শিট পেয়ে যাবা, গাইডলাইন পেয়ে যাবা, সাজেশন পাবা, লাইভ সাপোর্ট পেয়ে যাবা, মডেল টেস্ট এক্সাম দিতে পারবা, 80টা প্লাস তুমি শুধু লাইভ ক্লাসই পাবা। প্রবলেম সেশনস থাকবে, যেখান থেকে তোমরা চাইলে প্রবলেমগুলো সলভ করে নিতে পারবা। সুতরাং তোমার সব অ্যাডমিশন প্রস্তুতি কমপ্লিট হয়ে যাচ্ছে মাত্র 1550 টাকায়। তুমি অফলাইনে যে বিভিন্ন কোর্স 15,000 টাকা দিয়ে কিনছো, তার থেকে এটা ইনশাল্লাহ বেস্ট হবে, ডেফিনেটলি বেস্ট হবে। আমি তোমাকে বলবো যে তুমি অফলাইন কোর্সে যদি এখনো পারচেজ না করো বা ভর্তি না হয়ে থাকো, তুমি জাস্ট একটা অনলাইন কোর্স কিনে রাখো, আর বাকি টাকা দিয়ে তুমি বাদাম খেজুর কিনে খাও, তোমার পুষ্টির চাহিদাটা মেটাও, আর তুমি সার্বক্ষণ শুধু পড়ো, এটাই তোমার জন্য হবে বেস্ট। এখন আমরা যে আলোচনা করতেছিলাম সেই আলোচনায় আসি। তো আমাদের এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ডেফিনেটলি এই নাম্বারে যোগাযোগ করবা যারা ভর্তি হতে চাও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা জায়গা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো এখনকার প্রশ্নগুলো আসতেছে ফিল ইন দ্য গ্যাপ আকারে। ফিল ইন দ্য গ্যাপ আকারে কোশ্চেনগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। ফিল ইন দ্য গ্যাপ আকারে সাধারণত রাইট ফর্ম অফ ভার্ব, আর্টিকেল, বা অনেক সময় দেখা যায় অড মিনিংস বা প্রিপোজিশন, বা বিভিন্ন এই জাতীয় টপিকস থেকে, কখনো কখনো কমপ্লিটিং সেন্টেন্স, কখনো কখনো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই জাতীয় টপিকস থেকে কিন্তু প্রশ্ন চলে আসে। তো ফিল ইন দ্য গ্যাপের মধ্যে আসলে যে কোনো ভাবে প্রশ্ন করা যায়, যে কোনো টপিকস থেকে ফিল ইন দ্য গ্যাপ আকারে প্রশ্ন করা যায়। এখনকার অ্যাডমিশনের প্রশ্নগুলো আসতেছে ফিল ইন দ্য গ্যাপ আকারে, সো এই জায়গায় তোমার মোস্ট সতর্ক থাকতে হবে। আর হলো আইডেন্টিফিকেশনাল যে টপিকগুলো আছে, এইগুলো হলো তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ, আইডেন্টিফাই অফ ক্লজ, আইডেন্টিফাই অফ ফ্রেজ, এই জাতীয় যে টপিকগুলো আছে, আইডেন্টিফাই অফ সেন্টেন্স, এগুলো খুব ভালো করে পড়তে হবে। সাধারণ জ্ঞানের জন্য একদম সিলেক্টেড কিছু বিষয় তোমাকে বলে দিচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত অংশ ধারা থেকে আগে প্রশ্ন করতো, বা এখনো করে, বা তুমি এখানে এটাকে গণিত অংশ হিসাবে ধরে নিতে পারো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত থেকে তুমি অনেক সময় 2, 3 বা এখন দেখা যায় 1 থেকে 2 মার্ক, তবে 100% প্রশ্ন পাবা। জ্যামিতি অংশ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আবার প্রশ্ন করে বিভিন্ন জ্যামিতি সংক্রান্ত বিষয়, তবে কয়েকটা বিষয় একদম কনফার্ম, তার ভিতরে একটা হলো সাধারণ বিজ্ঞান থেকে তুমি 100% রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন পাবা, এটা কোনোভাবে স্কিপেবল না। ডেফিনেটলি তোমার সাধারণ বিজ্ঞান সংক্রান্ত বিষয়গুলো পড়তে হবে। সাম্প্রতিক বিষয়গুলি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার ক্ষেত্রে কয়েকটা টপিক সব থেকে বেশি হাইলাইট করি, তার ভিতরে অন্যতম হলো সাম্প্রতিক বিষয় বলি, অন্যতম হলো কম্প্রিহেনশন, এবং অন্যতম হলো বাংলা প্রথম পত্র এবং সহপাঠ। এই তিনটা টপিক হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, খেলাধুলা সংক্রান্ত এই জায়গা থেকে 1 মার্ক 100% তুমি পেয়ে যাচ্ছ। কৃষি সংক্রান্ত বিষয়গুলি থেকে 100% প্রশ্ন পেয়ে যাওয়া। এছাড়াও আন্তর্জাতিক সংস্থাগুলো তুমি খুব ভালো করে পড়বা। তো আমি তোমাকে এখানে একদম সিলেক্টেড কয়েকটা টপিক দিয়ে দিয়েছি, তুমি যদি জাস্ট এই কয়েকটা টপিকের উপর খুব ভালো প্রিপারেশন রাখো, তবে তুমি এখান থেকে 55+ মার্ক পেয়ে যাবা। কিন্তু প্রশ্ন হলো, এই টপিকগুলো তুমি পড়লে 55+ মার্ক তুমি কমন পেলে, তুমি রাইট আনসার করতে পারলে কত? তুমি দেখা গেল রাইট আনসার করলে এখান থেকে 30 মার্ক, বাকিগুলো তুমি হয়তো জানো যে এই টপিক থেকে আসছে, বাট রাইট আনসার করতে পারলে না। এর জন্য দরকার হলো প্রিপারেশন, সাজেশন মাফিক প্রস্তুতি, ইন্টেনসিভ কেয়ারে থাকতে হবে এর জন্য। কারণ এই সমুদ্রের মতো জগতে তুমি যদি শুধুই ফ্রি ক্লাস করো, তোমাকে ভাই আমরা ইন্টেনসিভ কেয়ারে কিভাবে রাখবো? তোমাকে তো খুঁজেই পাবো না, তোমার সাথে তো আমাদের কন্ট্যাক্ট হবে না, তোমাদের সাথে তো আমাদের কোনো কমিউনিকেশনের সুযোগ নাই। বাট তুমি যদি আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকো, তাহলে কি হবে? আমাদের সাথে সবসময় তোমরা চাইলে কমিউনিকেট করতে পারবা, তোমাদের সাথে কন্ট্যাক্ট থাকবে, আমরা তোমাদেরকে ক্লাস নিব, প্রশ্ন করতে পারবা, যে কোনো বিষয় আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে মেসেজ করে বা ফোন কলে তোমরা জেনে নিতে পারবা। সো ইন্টেনসিভ কেয়ারে থাকা ছাড়া তোমাকে আসলে ইন্টেনসিভ সাপোর্ট কোনোভাবেই সম্ভব না। এর জন্য মাত্র 1550 টাকার একটা কোর্স তোমার জন্য হতে পারে অনবদ্য লাইভ
চেঞ্জিং একটা কোর্স হতে পারে। এজন্য আমি তোমাদের প্রত্যেকে হাইলি রিকমেন্ড করব যে আমাদের যে টাইটান কোর্স আছে এই কোর্সে তোমরা এনরোল করে নাও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপ রেজাল্ট করার জন্য সকল ম্যাটেরিয়াল এখান থেকেই তুমি পেয়ে যাবে, অন্য কোথাও কোনো ভাই, কোচিং সেন্টার, বড় ভাই, মেন্টর কিচ্ছু লাগবে না। আমাদের প্রত্যেকের অভিজ্ঞ মেন্টর দীর্ঘ সময় ধরে অ্যাডমিশনের সাথে কাজ করতেছে, সুতরাং তাদের কথাই তোমার জন্য নাও।